তাহলে কি হবে? হরিবাসরটা সত্য সত্য বৃন্দাবন গঠিত হয়ে যায়। বৃন্দাবনে তো যাওয়ার অনেকের পয়সা হয় না মা। বৃন্দাবন আমাদের একখানা না, বৃন্দাবন কটা জানেন? 4টে বৃন্দাবন। সবচেয়ে দামি বৃন্দাবন কোনটা? মধুময় বৃন্দাবন কোনটা? যেখানে হরি নাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। এটা হলো মধু বৃন্দাবন। আরেকটা বৃন্দাবন কোথায়? প্রত্যেকটা হিন্দুদের দরজার মুখে ঢুকতে দেখবেন একটা করে তুলসী বৃক্ষ পোতা আছে, যার নাম হলো তুলসী বৃন্দাবন। আর একটা বৃন্দাবন কোথায়? যেখানে বৃন্দাবনে খুঁজলে বৃন্দাবন পাবেন, নবদ্বীপ খুঁজলে নবদ্বীপ পাবেন, সেটা হলো দেহ। আর একটা বৃন্দাবন কোথায়? উত্তরপ্রদেশ আর রাজস্থান বর্ডারে, যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখী প্রেতা সখী রাধারানীকে নিয়ে সমস্ত গোপীদের আশা পূরণ করেছে। তাহলে মধুময় কিন্তু ওই তিনটে নয়, মধুময় এই হরিবাসর। তাহলে আপনারা বছরে কবার সুযোগ পান হরিবাসরে আসতে, এই মাঠে বসতে? কবার? একবার তো। তাহলে একবার যখন সুযোগ পেয়েছেন একটু দিয়েই দেখুন, লাভ আছে, এখানে লস নাই। হরিবাসরে যে যা যায় তার লস হয় না। লস হয় কোথায় জানেন? ওই যদি পিছনে পিছনে সিল্লে যাওয়া যায়। তবে পিছনে চিল্লাবার দিন হয়ে আসছে খুব কম। এই 24-এ মনে হয় ওই চিল্লানোর দিন আসবে। আমি কার কথা বলেছি বুঝতে পারছেন? আমি নাম বলবো না, কেন অনেকে আবার খারাপ ধারণা করতে পারে। তো এরা হরিবাসরে উলুধ্বনি দেবে না, কিন্তু কেউ যদি বলে যে তোমাদের গোষ্ঠী থেকে 10 জন যে ও একটা করে শাড়ি পাবে, শুধু এরকম হাত তুলবে আর দিতে হবে বলবে। বুঝতে পারছেন কিসের কথা বলছি? অপরাধ নেবেন না। হরিবাসরে গোবিন্দকে বলুন যে হে গোবিন্দ, তোমার চরণে তো সবই কিছু দিয়ে দিয়েছি, একটুখানি অন্তত স্বীকৃতি দাও। কিসের গো? সংসার জীবনের যাতনার মতো যাতনার পৃথিবীতে কেউ নেই মা। এই যাতনা একমাত্র মুক্ত করবেন কে? ছেলে বউ স্ত্রী কেউ নয়, একজনই আছেন, তিনি হলেন পরমেশ্বর গোবিন্দ। আপনার দুদিনের ভালোবাসা সবাই বাসবেন, কিন্তু অন্তরের ভালোবাসাটা একমাত্র গোবিন্দ ছাড়া যাবে না। তাই সবাই মিলে একজন বলেন, শঙ্খধ্বনি উলুধ্বনি জয় নারী গণে আরে প্রেমানন্দে হরি বলে যত ভক্ত গণে আজ শঙ্খধ্বনি উলুধ্বনি আজ প্রেম আনন্দে ও গো হরি বলে যত ভক্ত গণে তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওই না নারী শঙ্খধ্বনি করে তাদের আনন্দ আর ধরে না রে, তাদের নারী শঙ্খধ্বনি করে আনন্দ আর ধরে না রে। তো শোনে তাদের চন্দ্রবদন রে, আনন্দ আর ধরে না রে। তো শোনে তাদের চন্দ্রবদন রে, আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে। ওই না কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে। হরি 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 হৃদয় গৌর হরি বল। আজ কৃষ্ণ 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 বলে আনন্দ আর তাদের আনন্দ আর ধরে না রে। তাহলে রাজ্য কোনটা বলেছিলাম? কোন রাজ্যে? রাজ্যটার নাম কি? বাহ, কত সুন্দর! দেখুন আমার বাবা মন দিয়ে শুনছে, দেখুন এর নাম হলো ভক্ত। রাজ্য বলেছি উড়িষ্যা, গ্রামের নামটা ধারেন্দ্রা নগর, বাবার নাম কৃষ্ণ মন্ডল।
যে মায়ের গর্ভে অদ্বৈত 3 নম্বর জন্ম হয়েছিল সে মাটাকে, সে মা তো আপনাদেরই মতো মা, রক্তে মাংসে গড়া, কিন্তু সে সাধারণ মা ছিল না। বৈষ্ণব পদাকলে বিচার করে দেখছে যে নারী ঘরে জন্মেছেন, সে নারীটা কে জানেন? তার মাতা সিধু রিকা দেবী। কহে নয়া নন্দে আরে মাতা সিধু রিকা দেবী আজ কহিলয়া নন্দে এতদিন সবে চলে গেল তাদের যত নিরানন্দ, যতদিন চলে গেল সব নিরানন্দ। নানায় আনন্দ আর ধরে, নানায় আনন্দ ধরে, তাদের আনন্দ তাদের আনন্দ ধরে, না নারী সাক্ষ্য ধ্বনি করে, আনন্দ ধরে, ওই না কৃষ্ণ 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 বলে, আনন্দ ধরে নারে, না হরি 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 বলে, আনন্দ ধরে নারে, না কৃষ্ণ 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 বলে, আনন্দ ধরে নারে, হরি 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 আনন্দ ধরে হরি হরি হৃদয় গৌর হরি ধরে নারে, কৃষ্ণ 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 বলে, আনন্দ ধরে তাদের আনন্দ ধরে নারে। আমি স্বামী একবার দেখে যাও, সতিকা গৃহে থেকে তাকিয়ে দেখলেন স্বামী কৃষ্ণমণ্ডল গবাক্যের কাছে গিয়ে প্রশ্ন করলেন, দুরিকা বলো কি হয়েছে তোমার? গবাক্ষের ভিতর দিয়ে হাতটা বের করে হাতটাকে জড়িয়ে ধরলেন। স্বামী তুমি কি দেখতে পাচ্ছ না সন্তান ভূমিষ্ঠের পরে কাঁদছে? পৃথিবীর প্রত্যেকটা মারা একটাই কাজ জানে, একটাই কাজ করে, একটাই কাজ বোঝে, সন্তান প্রসবের পরে ক্রন্দন করে। মায়েরা মনে ভাবে সন্তান মা মা বলে কাঁদছে, একটু বদনে যদি মধু দিই তাহলে আমার সন্তান আর কাঁদবে না। আরে দাও একটু মধু দাও আমার হাতে, আমার সন্তান কাঁদছে। কৃষ্ণমণ্ডল হাতটাকে ধরলেন দুরিকার গবাক্ষ থেকে। গবাক্ষ মানে বোঝেন এই যে মায়েরা, গবাক্ষ মানে যেটা ব্রজবলি মৈথিলি ভাষায় বলা হয় জানালা। আমরা গ্রাম বাংলার মানুষ তো বলি জানালা। বৃন্দাবনে ব্রজবলিরা কি বলে জানেন? জানালাকে বলেন গবাক্ষ। আর শ্রুতিকা গৃহ মানে কি? যেখানে মায়েদের প্রসব করানো হয়, যেটা প্রসবাগার বলা হয়। জানালা থেকে যে হাতটা বের করে দিয়েছে, হাতটাকে ধরে বলছে আমায় কি করতে হবে? স্ত্রী বলছে একটু মধু এনে দাও। স্বামী বলছে দেখো দুরিকা, তুমি তো আমার স্ত্রী, তুমি ছাড়া আমার সুখ দুঃখ কেউ জানে না। নিজেদের খাওয়া জোটে না, ঘরে মধু কোথায় পাবো? তুমি এই মতো সময় চেয়ে মধু চাইছো। স্ত্রী বলছে স্বামী, ভগবান এতদিন পরে একটা পুত্র পাঠালো, তার বদলে একটু মধু দেব না? আরে আমাদের ঘরে নেই আমি জানি, তুমি একটু যাও না প্রতিবেশীর কাছে, একটু গিয়ে বলো না, একটু নয় ধার করে আনো, যাও। কৃষ্ণমণ্ডল বললে দা বলেছো বলেছো, আর কোনোদিনও বলো না গো। ভগবান সবার ক্ষমা করে, কিন্তু ধারের ক্ষমা কেউ করে না, ঋণের ক্ষমা কেউ করে না। অপরাধ নেবেন না মায়েরা, এবং আমার বৈষ্ণব মণ্ডলী এবং আমার পিতৃবর্গ যারা আছেন এবং আমার সমবয়সী বন্ধুরা, আমরা অনেক সময় অনেক মনে করি কারোর কাছ থেকে টাকা ধার নিই, সেই যে ব্যক্তির কাছ থেকে নিয়েছি সেই ব্যক্তি মারা গেছে, আমরা মনে মনে ভাবি ও মরে গেছে আর দিতে হবে না। ভুল করে এটাও করবেন না। যার কাছে ধার করেছেন সে মরে যেতে পারে, সে তার ছেলেরা ভুলে যেতে পারে, কিন্তু ভগবান এই ঋণের ক্ষমা কোনোদিনও করবে না। আপনি যদি ঋণ করেন, ঋণের ধার শোধ না করে মারা যান, তাহলে আপনিও তৈরি থাকুন পরের জন্মে ওই ঋণ কিন্তু আপনাকে শোধ করতে হবে। তবে কিভাবে জানেন? তার বাড়িতে কুকুর হয়ে।
বলো দুরিকা, ছেলের জন্য মধু ধার করে আনতে পারি, মধু ঋণের ধার যদি না শোধ করে মারা যাই তাহলে আমাকে কুকুর হতে হবে। বলো তুমি সহ্য করতে পারবে? দুরিকা হাতটাকে চেপে ধরে বলল, স্বামী, নারী জীবনের সবচেয়ে বড় পাওয়া কি জানো? তার স্বামী। ছোটবেলা থেকে বাবা মা খাইয়ে পড়িয়ে মানুষ করে, অন্য যুবতী হলে পরের হাতে তুলে দেয়, সেটাই ইহকাল পরকাল। আমার ছেলে যদি কাঁদতে কাঁদতে মরে যায় আমি দুঃখ সহ্য করতে পারবো, কিন্তু তোমার মতো স্বামী যদি কুকুর হয়ে জন্মায় আমি স্ত্রী হয়ে সহ্য করতে পারবো না। কেন জানো? তুমি আমার স্বর্গ, তুমি আমার নরক, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। মায়েরা, এই পৃথিবীতে দেখবেন যে যাকে বেশি ভালোবাসবে, এটাই বাস্তব, তার কাছ থেকে আপনাদের আঘাত এবং কষ্ট তৈরি হয়ে আছে, সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনে কাউকে না কাউকে খুব বেশি ভালোবাসি আমরা। এই ভালোবাসা যদি আমরা গোবিন্দের চরণে দিতাম তাহলে আমরা গোবিন্দকে পেয়ে যেতাম। তাই স্বামী গো, তুমি আমার কাছে কি জানো? তোমার এই ছোট্ট কুঁড়ে ঘর হলে কি হবে, আমার কাছে ঘরটা কি জানো? আমার স্বামীর ঘর। স্বপ্ন দিয়ে আমি বেঁধেছিলাম, তুমি ভাঙলে সুখের ঘর, আমার স্বামীর ঘর। বলো আমার স্বামীর ঘর, স্বপ্ন দিয়ে তৈরি সেজে দেখো ভাঙলো সুখের ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর। নারী জীবনের সবচেয়ে সুন্দর জিনিস কোনটা গো মা? মেয়ের যদি বাবার রাজত্ব থাকে, বাবার অট্টালিকা থাকে, তার মেয়ের কোনো দাম নেই, ছেলের দাম রাজপুত্র। কিন্তু সেই নারীর স্বামী যদি রাজা হয় তবেই কিন্তু রানী। তাই একটা নারী জীবনে যাই কিছু হোক না কেন স্বামীর থাকার দরকার আছে। হাই নিয়তি একই খেলা, কেন দিলে দুঃখের জ্বালা। ও হায় নিয়তি, হায় নিয়তি, খেলা বলে দা বলে দা ও গো বিধাতা, ও গো হয়নি অতিরে কি খেলা, কেন দিলে দুঃখের খেলা। আমি জ্বালাই 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 মরে, তুমি তো আমার।
স্বামীর ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর, স্বপ্ন দিয়ে তৈরি সেজে এলিলাম 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 এলিলা লীলা 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 মধু তোমায় আনতে হবে না। ছেলে যদি কাঁদতে কাঁদতে মারা যায় আমি মা হয়ে সহ্য করব, তোমাকে মধু আনতে যেতে হবে না, ধার করতে হবে না। কৃষ্ণমণ্ডল বললেন, দুরিকা তুমি আমায় বড্ড ভালোবাসো, তাই তুমি আমার কথা ভেবে বুকে পাশান চেপে ছেলের মৃত্যুটাকে দেখতে পারবে। আমিও ঠিক করেছি ছেলের মধু দেব বলে। হ্যাঁ, তবে যে তুমি বললে মধু নেই, এখন মধু কোথায় পাবে? বলছে হ্যাঁ মধু দেব, তবে বহির জগতের মধু না। আমি যে মধু দেব সেই মধু কারোর কাছে আনতে হয় না ধার করে, কারোর বাড়ি কুকুর হতে হয় না, কারোর কাছে ভিক্ষা করতে হয় না। সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনামের মধু। সেটা হরিনাম। হরিনামের মধু যদি যার বদনে পড়বে, ও মায়েরা, মধু একটা দেয় বদনে আর একটা দেয় কোথায়? কর্ণে। বদনের মধুর আস্বাদ আমরা বুঝি, হয়তো কোনো ঝাঁঝালো মধু, কোনো মিষ্টি কম মধু, কোনো জলসা মধু, কিন্তু এই পাত্রে যদি মধু দেয়া যায় একটাই বিচার হয়, মধু তো। অনেকের গলায় সুর নেই, মনে মনে ভাবে আমার গলায় সুর নেই, আমি নাম গাইলে কি ভগবান শান্তি পাবে? ভুল কথা। অনেকে ভাবে আমার ঘরে বড় ঠাকুরঘর নেই, আমি কোথায় বসে নাম করব প্রভু? ভুল কথা। অনেকে ভাবে আমি তাল জানি না, কি করে গান করব? ভুল কথা। হরিনাম জানতে গেলে তাল নেই, সুর নেই, মান নেই, মর্যাদা নেই, আত্মীয় গর্ব কিচ্ছু থাকে না। বিশুদ্ধ বিধানে একটা কথা লিখেছিলেন, রামকৃষ্ণ হইতে হয় পাপ সংসারণাশন, চিত্ত শুদ্ধি কর্ম শুদ্ধি সাধনা উদ্গম, কৃষ্ণ প্রেমাদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ সেবামৃত সমুদ্রে মার্জন, খাইতে সইতে নামে যথা তথা লয়। তাল দেশ নিয়ম নাই। মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, ফরাসি, যে কোনো জাতের মানুষ, যে কোনো জাতের মানুষ একবার যদি ভজনা করে সকল কর্ম তারই সিদ্ধি হয়। অনেকে ভাবে আমি মুসলিম বলে হরিনাম করতে পারবো না, ভুল কথা। খ্রিস্টানরা হরিনাম করতে পারবে না, ভুল কথা। নাম মাত্র যে করবে তার কাজে দেবে, তালের দরকার নেই। তাই যে কৃষ্ণ নাম গোলকে গোপন লুকায়িত ছিল, 16 নাম 32 অক্ষর 64 বর্ণ, 4টে মিলন 4টে বিরহ 8টা সখী 8টা মঞ্জুরি দিয়ে এতগুলো জিনিস একটা জায়গায় ফেলে যে মিক্সচার বানিয়েছে, সেই মিক্সচার আজকের আমি আমার সন্তানের বদনে দেব। কেমন করে দিচ্ছে? হরি নাম কৃষ্ণ নায় গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে সূর্য সম মায়া রবি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহাই নাম ভজয় বিরাম। কৃষ্ণ নামে সূর্য সমভাবি না অন্ধকার, তারে নামে ভজন নামে ছাড়া গতি নয়। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে সূর্য সম মায়া রবি অন্ধকার, যাহা কৃষ্ণ তাহাই নাম ভজয় বিরাম। সূর্য সময় কৃষ্ণ নামে সূর্য সমভাবি না অন্ধকার, ভজন নামে কৃষ্ণ তাই তাই করে না। আর সচ ভাবে যেতে হবে, তুমি এসেছো ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। বলো নিতাই গৌরা দেশা মন আমার
हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे राम कृष्ण नाम जय गौर हरि जय जय अभिराम कृष्ण नाम हरि नाम जय जय अभिराम श्री चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवतार गीता चैतन्य हाय हाय श्री चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवतार गीता श्री चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता अरे सोचो भावे जेते हवे सचो भावे जेते हावे सोचो भावे जेते हवे सचो भावे जेते हावे এই যে সবাই কিন্তু দিচ্ছেন না আমি তো বেশিক্ষণ আসলে থাকবো না আমার পরে আরেকটা শিল্পী আছে একটা কাঠারিতে ধার করতে গেলে বাবা কি কতক্ষণ সময় লাগে সঙ্গে সঙ্গে কামার দোকানে দিয়ে গেলে কি ধার ওঠে বলেন ওঠে না গরম করতে হবে আগুনে পোড়াতে হবে জলে পোড়াতে হবে ঘষতে হবে আবার আগুন দিতে হবে তবে তো ধার তাহলে আপনারা তো ওই লোহা সরু বস্ত্র বসে আছেন এটাকে তো ধারে বানাতেই হবে না ধারটা দিন আগুনে ফেলুন জলে ফেলুন আবার আগুনে দিন তবে তো ধার হবে একটু আগে আপনারা কি সুন্দর আমার সঙ্গে উলুধ্বনি করলেন মানে আগুনে দিয়ে জলে পড়লেন এবারে ধারটা বানান কয়েকজন আমার মায়েরা একটু একটু করে দেয় আর মুখে মুখে তাকায় ও দিচ্ছে নাকি দেখি এরকম করলে হবে না সবার একসঙ্গে দিতে হবে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার श्री चैतन्य श्री चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता আরে সেচো ভাবে যেতে হবে सचो भावे जेते हावे সেচো ভাবে যেতে হবে सचो भावे जेते हावे আমি করো মনে তারি পাবে नाम करो और शांति पावे বলনি তাই গৌরা দেশা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম हरि नाम উলে দাঁড়ি নিতাই গৌর হরি अभिराम राम हरि नाम राम रे अभिराम শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবর ভাগবতার গীতা नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत चैतन्य नित्यानंद अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता सचो भावे जेते हावे सचो भावे जेते हावे একসঙ্গে 1 2 3 4 1 2 কৃষ্ণ নাম হরি নাম জয় জয় অভিরাম नाम हरि नाम बोलो रे अभिराम নাম করো নাম কৃষ্ণ নাম করো সারে কলি যুগে তরাইতে আর কেহ নাই नाम भजो नाम चिंतो नाम करो सार हरि नामे छाड़ा जीवेर गति नाही आर নাম করো নাম চিন্ত নাম করো সারে কলি যুগে তরাইতে আর কেহ নাই नाम भजो नाम चिंतो नाम करो सार हरि छाड़ा कलि जुगे गति नाही आर আরে সচো ভাবে যেতে হবে सचो भावे আরে সচো ভাবে যেতে হবে सचो भावे নাম করো মন তারি পাবে नाम करो मोर शांति पावे বলো নিতাই গৌরা দেশা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরি নাম
কৃষ্ণ নাম গায়ে যায় অবিরাম বিদায় গৌর হরি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি রাম হরি নাম কৃষ্ণ নাম গায়ে যায় অবিরাম গেয়ে যায় হরি রাম গেয়ে যায় হরি রাম স্বামী দেখো একটু আগে যে ছেলেটা খাচ্ছিল তোমার মুখে কৃষ্ণ নাম শুনে ক্রন্দনটাকে স্তব্ধ করে আমার ছেলেটা হাসছে। যারা দেখতে এসেছিল ছেলেটাকে পাড়া প্রতিবেশী তারা বলছে রে এই দিদি এই দেখ তোর এই ছেলেটাকে দেখে আমাদের কি মনে হয় জানিস যে ছেলেটা এতক্ষণ কাঁদছিল তোর স্বামী কৃষ্ণ নাম করলো আর সেই নাম শুনে তোর ছেলে চুপ করে গেল রে একটুখানি ছেলে যখন কৃষ্ণ নাম শুনে ক্রন্দনটাকে স্তব্ধ করে আমাদের মনে হয় এই ছেলে বড় হলে তোদের কাছে থাকবে না ভগবান চরণে চলে যাবে। সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব কৃষ্ণমণ্ডলকে বললেন কৃষ্ণমণ্ডল তোমার ছেলে হরিনাম শুনে যখন হাসে তোমার এই ছেলে দেখবে আমরা বলে যাচ্ছি আশীর্বাদ করে যাচ্ছি একদিন ভগবানের সত্য সত্য চরণের দাস হয়ে উঠবে। তাই স্বামীর নাম কৃষ্ণমণ্ডল মায়ের নাম দুরিকা আর গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে বহির্জগতের মধু যে দিতে পারলো না বাজারের মধু যে দিতে পারে না গরিবের ঘরে দুঃখীর ঘরে তাই জন্মের সঙ্গে গরিবের অ্যাটাচ রাখলেন টাচ রেখে দিলেন নাম রাখলেন ভক্ত দুঃখী মানে দুঃখের দিনে জন্ম করেছেন ভক্ত দুঃখী কৃষ্ণদাস। ধীরে ধীরে বড় হতে হতে 5 বছর হয়ে গেছে। একদিন ঠিক ভোরের বেলা মায়ের কোল পরিত্যাগ করে বাবার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরলেন বাবা এই এখনো সকাল হতে অনেক বাকি মায়ের কোল থেকে চলে এলি কেন যা চলে যা। বাবাকে জড়িয়ে ধরে বললে বাবা ঘুম তো সহজে আসে না কেন জানো আমি ঘুমাবো কি আমার যখন ঘুম আসে তখন আমাদের ঘরের পিছন থেকে আমার মায়েরা আমার বৈষ্ণব বাবারা একদল হরিনাম করতে করতে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাচ্ছে। এই যে মায়েরা বলুন তো 12টা মাসে তো বছর কোন মাসটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস? কার্তিক মাস যেটাকে বলা হয় দামোদর মাস। এই দামোদর মাসে প্রত্যেকটা গ্রামের একটা নিয়ম আছে এক গ্রাম থেকে বৈষ্ণব বাবারা এবং তুলসী বৃক্ষ মাথায় নিয়ে হরিনাম করতে করতে চলে যায় তো একে অনেকে বলে বেড়ানো অনেকে বলে নগর ভ্রমণ অনেকে বলে প্রভাতিকাল। তা বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমার কর্ণমূলে যখন হরিনামটা আসে তখন আমার নিদ্রা দেবী আমার ছেড়ে চলে যায় আমি ঘুমাতে পারি না। সময়টা ছিল কি ব্রহ্ম মুহূর্ত যখনই সাধনা করবেন আপনারা ব্রহ্ম মুহূর্ত হলো সাধনার সময় সাধনার মেন সময় হলো ব্রহ্ম মুহূর্ত কাল। আপনার এই যে শিবরাত্রি আসছে আমার এই মায়েরা যে শিবরাত্রি ব্রত করেন বলুন তো কবার জল দেন আপনারা কবার আছে 4 বার বলুন তো 4 বারের মধ্যে সর্বশ্রেষ্ঠ জল ঢালে কোন সময়টা রাত্রির বেলা না মধ্যরাত্রে না সন্ধ্যা বেলা না ভোরের বেলা কোনটা আছে কোনটা দেখি একজন বলো ভোরের বেলা জোরে বলো কখন সন্ধ্যা বেলা বাহ জল ঢালার নিয়ম হলো ব্রহ্ম মুহূর্ত জলাশয়। ব্রহ্ম মুহূর্ত মানে কোনটা বোঝেন সূর্য পূর্বাকাশে উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগের যে সময়টা তার নাম হলো ব্রহ্ম মুহূর্ত। তাই ব্রহ্ম মুহূর্ত কালে হরিনাম সংকীর্তনে প্রচারে মেতেছে। তাই বাবা আমি ঘুমাতে পারলাম না। ওরা কি বলে নাম করছে বলো না বাবা ওরা এত হরিনাম করছে কাকে পাওয়ার আশা? তুমি আমার বাবা আমি তোমার কাছে একটা জানতে চাই কি বলো? বলছে পৃথিবীতে আমি কারোকে আলাদা আলাদা করে পূজা করব না তুমি এমন একজনের সন্তান দাও তাকে একার পূজা করব যেন সবার পূজা হয়ে যায়। ঠিকই কথা বলেছ। আমাদের হিন্দুদের মধ্যে এত দেবতা সাপ্লাই হয়েছে না 365 দিনে 1 বছর যদি প্রত্যেক দিন 20টা করে দেবতা পূজা করি তাহলে বছর শেষ হয়ে যাবে দেবতা শেষ হবে না হবে কি? কিন্তু আমরা জানি না আমাদের আসল দেবতা কটা। দেখবেন তার প্রমাণ
বলুন তো হিন্দুদের দেবতার সংখ্যা কত? কত? 33টা। বলুন কত? বলুন জোরে। কি হলো, ভয় লাগছে? মুখস্থ করা মাল সাপ্লাই করবেন না। বলুন সঠিকভাবে বলুন দেবতা কটা। যদি না জানেন আমি বলে দেবো, আপনাদের মনে যা সংকোচ আজকে প্রকাশ করুন, আমি ভেঙে দেবো, কথা দিলাম। 33টা। আমার এক বাবু বলেছেন 33টা। আপনাদের কটা? 33টা। বাহ। আর কেউ আছে বিপক্ষে? কেউ আছে আগে? কটা বলুন, জোরে বলুন। উনি বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, উনি ত্রিদেবের কথা বলছেন। বলুন আর কে আছেন? শুনে রাখুন, দেবতা 33টা নয়, 33 কোটিও নয়, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ওই তিনটেও নয়। দেবতা কটা শুনে রাখুন, কাজে দেবে। দেবতা হলো আসল 5 জনা। তাই যদি না হবে, ব্রাহ্মণ পূজা করতে বসে, আপনারা ব্রাহ্মণের কাছে কান পেতে বসে থাকবেন। ব্রাহ্মণেরা আপনারা বারবার আপনার সামনে বলবেন, ওম গণেশাইতি পঞ্চদেবতা বায় নমঃ, ওম গণেশাইতি পঞ্চদেবতা বায় নমঃ, ওম গণেশাইতি পঞ্চদেবতা বায় নমঃ। তাহলে যদি 7টা দেবতা হয়, যদি 13টা দেবতা হয়, যদি 23টা দেবতা হয়, তাহলে ব্রাহ্মণ 5টা দেবতার নিমন্ত্রণ করলো, আর বাকি দেবতা কি না খেয়ে থাকবে? জবাব দেন, যুক্তি আসতে হবে। ব্রাহ্মণ 5টা দেবতার নিমন্ত্রণ করছে, আর আপনারা কেউ ভাবছেন 33টা, কেউ বলছেন 33 কোটি, কেউ বলছে 7টা, কেউ বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে 5 জনকে ডাকলো, বাকিগুলো কি না খেয়ে থাকবে? নিশ্চয়ই না খেয়ে থাকবে না। আসল দেবতা হলো 5টা। এরা কারা জানেন? কলা জানেন? কলা, গাছের কলা নয়। কলা শব্দের অর্থটা কি? অংশ হতে অংশ বিস্তারগণকে কলাবিন্দু বলা হয়। অংশ হতে অংশ বিস্তারগণকে কলাবিন্দু বলা হয়। 5টা দেবতা কি কি? উমেশ, মহেশ, যোগেশ, ভবেশ, তারা। এই 5টা নাম জেনে রাখুন। এই 5টা থেকে অংশ হতে অংশ বিস্তর কলাবিন্দু, তবে হচ্ছে এতগুলো সাপ্লাই। এই এতগুলো সাপ্লাই হয়েছে, তবু আমরা কিন্তু আমাদের দেবতা পূজা করি না। অপরাধ। আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, কিন্তু আমরা হিন্দু হয়ে হিন্দু ধর্মটাকে আমরা নিজেরাই শেষ করছি। আমাদের দেবতার অভাব নেই তো। বলুন, লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী প্রত্যেকে যদি 10টা করে ছবি গোলায় ঝোলায়, তবু দেবতার সংখ্যা শেষ হবে না। হবে? কিন্তু তার মধ্যেও দেখবেন আমাদের কিছু কিছু হিন্দু ভাই বোনেরা এতগুলো দেবতা থাকতে নিজেদের ধর্মের দেবতা পছন্দ হলো না, মেলায় যাবে, ঠিক ওই কালো কারের সঙ্গে একটা ব্যক্তি চিকে মারা দাঁড়িয়ে আছে, লক্ষ্য করে দেখবেন সেই টাচু গলায় দিয়ে ঘরে অনেক হিন্দু ছেলে মেয়েরা। হাজি বল, হাজি বল। এদের অবস্থা কি জানেন? শালা কুকুরের মুখ দেখবেন তো এই সব ছেলে মেয়েদের মুখ দেখা মহাপাপ হবে। শাস্ত্রে কি বলছে? নিজ ধর্ম পরস্নেহ পরধর্ম ভবাবহ। যারা নিজের ধর্মকে অপমান করে পরের ধর্মের স্ট্যাচু গলায় ঘোরে, এদের দর্শন করাচ্ছে শালা বাংলা কুকুর দেখা ভালো। আর আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু। মায়েরা, এত সহজ জিনিস নয়। প্রত্যেক ধর্মের রাগ আছে, কিন্তু হিন্দু ধর্মের আছে মায়া, ভালোবাসা, ক্ষমা গুণ, তবেই হবে হিন্দু। তাই আজকে আমরা এমন একজন দেবতাকে নাম করব যে তার একার পূজা করব, আর কারোর পূজা করব না, আলাদা আলাদা করে পূজা করব না। বাবা সুযোগ পেয়েছে, ছেলেকে শেখাতে গেলে সঠিক শেখাতে হবে, কি তাই তো? বাবা মার কাজ কি? ছেলেকে সঠিক বিদ্যা দেয়া। আজকের আমার খুব আনন্দ লাগছে আপনাদের এখানে গান করতে এসে। হয়তো দুপুরবেলা গান করছি, খুব কষ্ট হচ্ছে, তবু আমার আনন্দ লাগছে। কেন? হাই প্রেশার মানুষ তো। সত্যি আমার খুব ভালো লাগছে। অনেকদিন পরে আমি আমার ভাইকে কাছে পেয়েছি। আমার ছোট ভাই আজকের এসেছে দলে। এই যে করতাল বাজাচ্ছে, এটা আমার ছোট ভাই। অনেকদিন পরে আমি কাছে পেয়েছি। সবচেয়ে কাছে পেয়েছি আপনাদের মাঝখানে বসে আছে আমার বাবা, বসে আছে আমার বাবা, আপনাদের মধ্যে বসে আছে। দেখবেন এই যে বসে আছে, ওই পিছনে না, এই তো বসে আছে, এই যে ফোনটা নিয়ে বসে আছে, দেখছেন?
এই আমার ইহকাল পরকাল আমার একটাই মাত্র বাবা। যাই হোক, অনেক ইচ্ছা যে বাবা গান করবে, বাবা যাবো গান দেখতে। চলো, সবে 11-এর পরীক্ষাটা হয়ে গেল তো আমার খুবই ভালো লাগছে। আমার বাবা আর আমার ছোট ভাই আমার কাছে পেয়েছি, সবচেয়ে কাছে পেয়েছি আপনাদের মতো পিতামাতাকে একসঙ্গে। আর আমার কমিটির শ্যামলদা খুবই ভালো মানুষ এবং আমার কাছের মানুষ বাপিদা। কষ্ট হয় দুপুরে গান করলে, কেন জানেন? বয়স তো বাড়ছে, কমছে না বাবা। দেখতে দেখতে প্রায় 48-49-এ পা দিয়ে দিয়েছি। এর মধ্যে স্ট্রোক হয়ে গেল দুবার। এই দাদা জানে, একবার অ্যাক্সিডেন্ট হলাম। দুপুরবেলা গানে খুবই কষ্ট হয়, তবে আপনাদের মধ্যে এসে আমার কষ্ট হচ্ছে না। আপনারা যথেষ্ট ভদ্র, শ্রদ্ধা, ভক্তি, যুক্তি ভাবে ভগবানকে আরাধনা করছেন। চলুন সবাই একবার সেই গৌরাঙ্গর চরণ আশ্রিত করার জন্য চলে যাই প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তের সময়। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। আর ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আরে যে জনবি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জানাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও গো যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর যারা করে কৃষ্ণের নাম তাদের পূরণ হবে সবে মনস্কাম। যারা নামে কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। ও যারা কহে কৃষ্ণ নাম পূর্ণ হবে তাদের মনস্কার। তাই জাগিয়ালা ও কৃষ্ণের নাম রে। তোমরা জাগিয়ালা হো কৃষ্ণের নাম রে। আরে ভজ শ্রী ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাবা তুমি যখন আসল সন্ধান দিয়ে দিয়েছ তাহলে আমার বিদায় দাও। এই কি বলছিস বিদায় মানে? হ্যাঁ বাবা, তুমি তো বললে গৌরাঙ্গর পূজা করলে আর কারো পূজা করতে হবে না, তাহলে আমার বিদায় দাও। আমি গৌরাঙ্গের চরণ পূজা করতে চাই। বাবা চিন্তা করলো যেদিনও ভূমিষ্ঠ হয় ব্রাহ্মণ বৈষ্ণব যা বলে গেছিল তাই মিশে যাচ্ছে। হওয়ার সময় কেঁদেছিল, হরিনাম শুনে কান্না বন্ধ করেছিল, সবাই বলেছিল কৃষ্ণের দাস হবে। তাহলে কি ছেলেকে আমি ধরে রাখতে পারবো না? এই, তোকে তো আমি একা বিদায় দিলে হবে না, তোর মা তো বিদায় দেবে। যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ত্রয়াটা 10 মাস কষ্ট যন্ত্রণা সহ্য করে তোকে বড় করলে, তার কাছ থেকে বিদায় নিবি না? মায়েরা এবং আমার পিতৃবর্গ, আমার সমপক্ষ, আমার বন্ধুরা, ভাইয়েরা, পৃথিবীর মধ্যে দেখবেন বাবা আর মায়ের মতো বস্তু আর পৃথিবীতে কিছু নয় গো। বাবা মা যদি শান্তি থাকে সকল দেবতা শান্তি পায়। আমরা
বাবা মাকে যদি না সম্মান শ্রদ্ধা করি আমাদের কোনো দেবতাও তুষ্ট হবেন না। তাই মায়ের চরণ থেকে আগে বিদায় নিতে হবে। খোকা যা মায়ের কাছে যা। মায়ের কাছে গিয়ে বলছে মা আমার বিদায় দাও। মা তো দেখে অবাক হয়ে গেছে, একটুখানি ছেলে কি বলছে, বিদায় মানে কি বিদায় চাইছে? হ্যাঁ মা, বাবা বলেছে কলিযুগের উপাস্য ভগবান গৌরাঙ্গ সুন্দরের মতো ভগবান আর কেউ নেই, উনি সচল ভগবান, তাই আমি বিদায় চাইছি। বলছে বাবা তোকে বিদায় দেওয়ার জন্য কি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি? বলছে মা প্রত্যেকটা বাবা মা জানে সন্তান যাতে শুভ কর্মে রত হয়, তুমি কি চাও না? আমি তো ভগবান চরণ পেতে চাই, অন্য কিছু চাই। মা বিদায় দিলেন। চিন্তা করলেন ছেলে তো ভগবান চরণে যাচ্ছে, এখানে তো বাধা দেবার কিছু নেই। তাই ছেলেটিকে হারিয়ে মন্দিরের দালানে বসে কাঁদছে আর বলছে আমি হারালাম, আমি হারালাম, আমি হারালাম আমার নয়নে মনি, আমি হারালাম আমি হারালাম, আমি হারালাম নয়নে মনি, আমি হারালাম আমি নয়নে মনি, আমি হারালাম আমি আমার নয়নে আমি নয়নে মনি, পুত্র পুত্র বলে আমি ডাকিব কাহারে, কে ডাকিবে ওরে খোকা ফিরে ওরে খোকা রে ফিরে ওরে খোকা রে ওরে খোকা ফিরে স্বামী এই পৃথিবীতে কেউ কারো নয়,
এই পৃথিবীতে কেউ কারো নয়, এটা আমরা আগে থেকে জানি, তবু কিন্তু আমরা ভুল করি বাবা। এই পৃথিবীর মানুষ যে কেউ কারো নয়, এটা আমরা অনেক আগে থেকে জানি। আজ থেকে প্রায় 550 বছর আগে ইংরেজি শেক্সপিয়ার একটা ইংরেজির ছোট্ট পদ রচনা করে বলেছিলেন, কলিহত জীবের উদ্দেশ্য করে কলিহত জীবকে সজাগ করে দিয়েছিলেন যে কলিহত মানুষ, তোমরা কোনোদিন আমার আমার করে আমিত্ব ফলিয়ে নিজের মায়ায় পড়ে গিয়ে কায়াটাকে নষ্ট করো না। তার কারণ কি জানো? এই পৃথিবীতে কেউ কারো নয়। যেমন অল দ্য ওয়ার্ল্ড স্টেজ এন্ড অল মেন্টাল রিমেন্ট মেয়ারলি প্লেয়ার, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হলো একটা অভিনয় স্টেজ। এই স্টেজের উপর অভিনয় করছে একদল নায়িকা, একদল নায়ক, একদল নারী, একদল পুরুষ। এদের অভিনয় কে শিখিয়েছে জানেন? বৈষ্ণব পদাবলীতে বললেন এদের অভিনয় শিখিয়েছেন অভিনয়কর্তা স্বয়ং ভগবান। যার যখন অভিনয় শেষ হয়ে যাবে তার তো চিরবিদায় নিয়ে চলে যেতে হবে বাবা। আমরা জানি পৃথিবীতে সত্য কোনটা বলুন তো? সবই তো মিথ্যা। আগে জানতে হবে সৎ মানে কি। আচ্ছা বলুন তো সৎ মানে কি? সৎ মানে ভালো না খারাপ? ঠিক করে বলুন, সৎ মানে ভালো না খারাপ? সৎ মানে ভালো, এটা আপনাদের যুক্তি, কিন্তু শাস্ত্রে তো উল্টো বলে বাবা। সৎ যদি ভালো হতো, মনে করুন আপনার গর্ভধারিণী মা মারা গেছে, দ্বিতীয়বার আপনার বাবা বিয়ে করেছে, সেই মাকে আপনি কি মা বলবেন? তাহলে আপনার মাটা খারাপ ছিল। যুক্তি দিন, আমাকে বোঝান। সৎ মানে যদি ভালো হয়, যে মা আপনার গর্ভে ধারণ করলো সে মরে গেল, আপনার বাবা বিয়ে করলো, আপনার পরের মাকে আপনি সৎ মা বললেন, তাহলে পরের মাটা ভালো ছিল, যে গর্ভে ধরলো তাকে তো আপনি কোনোদিন সৎ বললেন না। যুক্তি আসুন। সৎ দুটো জিনিসে হয়, দন্তেশ সৎ, দন্তেশ খণ্ডের তো সৎ। আগে জানতে হবে কোনটা সৎ। মানে যেটা বিকার হয় না সেটাই সৎ, যেটা বিকার হয় না সেটা সত্য। আজকে চন্দ্র আছে, কালকে নাও থাকতে পারে। আজকে সূর্য আছে, কালকে নাও থাকতে পারে। আজকে নদীতে জোয়ার হচ্ছে, কালকে নাও হতে পারে। সবাই না হতে পারে, হতে পারে না হতে পারে, কিন্তু একটা জিনিস অবধারিত, যেটা হলো মৃত্যু। এই মৃত্যুটা হলো সৎ আসল। জন্মালে মৃত্যুই হবে। এই জন্য বলেছিল অল দ্য ওয়ার্ল্ড স্টেজ এন্ড অল মেন রিমেন মেয়ারলি প্লেয়ার। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে তোমরা জন্ম নিয়েছো অভিনেতা অভিনেত্রী হয়ে, অভিনয় যখন শেষ হবে, পক্সি দেয়া শুরু হলে আর তোমাকে থাকা যাবে না। এই যে 4টে খুঁটি আমার শ্যামলদা পুঁতে দিয়েছে, হরিবাসর করেছে। আমার আগে এক দিদি গাইছিলেন, ওর অভিনয় শেষ, আমি এলাম। আমার আর মিনিট 20 আছে, আমিও চলে যাব। আমার পরে অশোকদা আসবে, স্টেজ পরিবর্তন করা। তদ্রূপ মায়ার সংসারে স্টেজ আমাদের ছাড়তে হবে। দুদিনের মাত্র অভিনয় করতে এসেছি আমরা। একটা মেয়ের কাছে একটা কত পরিচয়, যখন যে আমার মা, সে আমার ঠাকুমার বৌমা, সে আমার বাবা স্ত্রী, সে আমার দিদিমার মেয়ে, সে আমার দাদুর মেয়ে, সে আমার বোনের মা, আমার ভাগ্নির দিদিমা, কিন্তু ব্যক্তিটা কি একটাই, সে হলো আমার মা। তাই না? এই জন্য তো বলে রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, অন্যান্য বিলাসের লাগি রস আস্বাদন করি। যে যার মতো অভিনয় করতে এসেছি আমরা অভিনয়ের জগতে, তাই বলছে এই মায়ার সঙ্গে সাজে তোমাদের আপন বলি দে, ওরে কেহ না তোদের একদিনে সবাই চলে যাবে, তোমাদের পিছে সেই পড়ে রবে, তুমি বিনা কে আছে রে মন, তুমি বিনা কে আছে আমার।
মায়ারি সংসারে ওগো আপন বলিতে কেহ তো কারণ নয় রে একদিন সবাই চলে যাবে তোমার স্মৃতি পড়ে যাবে কে আমাদের আপন হবে যেমন আমার কে আমাদের আপন হবে কেহ সাজে বাবা বাবা কেহ সাজে কেহ কেহ অগ্নি ভাত মায়ার দুনিয়া কেহ সাজে বাবা বাবা কেহ সাজে মাগো কেহ কেহ ভগ্নি ভ্রাতা এই মায়ার দুনিয়া কেহ সাজে বাবা বাবা বিধি রে ওরে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে ওগো কেহ সাজে বাবা কেহ সাজে মাগো কেহ কেহ ভগ্নি ভ্রাতা আমাদের এই মায়ার দুনিয়া সবাই চলে যাবে পিছে পড়ে রবে তুমি বিনা কে আছে রে তুমি বিনা কে আছে বিধি রে তুমি বিনা কে আছে আমার বিধি রে বিধি রে বিধি নিতাই গৌর হরি বল। তাই আজকের খোকা মায়ের চরণে প্রণাম করে বাবার চরণে প্রণাম করে চললেন কোথায়? আসল ভগবানের সন্ধানে নবদ্বীপের পথে। কিন্তু ঘটনাটা হলো